ভারত একটা সন্ত্রাসী রাষ্ট্র, আমাদের জানা উচিত। তাই আমাদের দেশে যারা এখনও অনেকে ভারতকে বন্ধু হিসেবে মনে করেন, তাদের একটা বিষয় বলে রাখি। ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, আর আমাদের কখনো বন্ধুও নয়, বরং তারা আমাদের ক্ষতিই করে যাচ্ছে। আগেও করেছিল, এখনও আরও করার চেষ্টা করছে। তো এরা ভবিষ্যতেও করার চেষ্টা করবে, সুতরাং এদের থেকে সাবধান হন। আর যদি যারা হিন্দু অথবা মুসলিম যেই হন, আপনার যদি এত কিছুর পরে আপনার ভারত অতি বেশি বন্ধু, তাইলে আপনারা ভারতে চলে যান, যারাই ভারতে দালালি করবেন, কারণ আমার দেশে কোনো দালালের স্থান নেই। অবশ্য অমিত শাহর ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারেন যে এরা কত বড় জঘন্য, যে বাংলাদেশ থেকে উস্কানি দিলে মানে বাংলাদেশেও পাকিস্তানের মতো পরিণত হবে, তার মানে ওরা বাংলাদেশে হামলা করবে, এটা বুঝে যাচ্ছে। কারণ তারা যে একটা সন্ত্রাসী, যে কোনো সময় আমাদের দেশের উপর হামলা করতে পারে। তাই আমাদের দেশের মিলিটারি, আর্মি, নেভি ফোর্স এবং এয়ারফোর্স প্রত্যেকের সতর্ক থাকা উচিত, এবং আমাদের পর্যাপ্ত অস্ত্র সরঞ্জাম সমস্ত কেনা জরুরি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি যত সম্ভব যে কোনো দেশ থেকে দাঁড় করে হলে আপনি অস্ত্র কিনুন। প্রয়োজনে আমাদের যারা প্রবাসী আছে সবার কাছে আপনি সাহায্য চান, আমরা উজাড় করে দিব। এবং দেশে যারা আছেন, দেশ রক্ষাতে যা করার তাই করা হবে। জনগণ আছে, আপনার সাথে আছে স্যার, আপনি যত সম্ভব ব্যবস্থা নিন। প্রয়োজনে পারমাণবিক অস্ত্র কিনুন, এবং আমাদের সর্বপ্রথম যা করার করতে হবে, এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করতে হবে, যে কোনো ব্যালিস্টিক মিসাইল হলেও যাতে রুখে দিতে পারে। কারণ এই সন্ত্রাসী দেশ দিয়ে কোনো ভরসা নেই, যখন তখন আমাদের ক্ষতি করতে পারে। কারণ অবশ্যই দেখছেন মিজোরামের একটা বিমান ঘাঁটিতে ঘটনা ঘটছে, আর তারা আমাদের দেশের চতুর্দিকে বিভিন্ন জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম আসছে। এরা আমাদের ক্ষতি করার জন্য বিভিন্ন মিলিটারি বেস, এয়ার বেস এগুলো রাখছে, যখন তখন আমাদের উপর হামলা করার চাপ প্রায় তারা করবে চতুর্দিক থেকে। সুতরাং এর আগে আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত। এই হামলা থেকে বাঁচতে হলে যা করা আমাদের করণীয় যত দ্রুত সম্ভব করা উচিত। ভাই ঈদ এখনও মানে এই মাসের ভিতরে কিন্তু আমাদের যে কোনো করার ক্ষতি করবে। আজকে কিন্তু মাত্র হয়েছে 9 তারিখ, আগামী 20 দিন যেন আমরা নিজেকে রক্ষা করতে পারো কী গ্যারেন্টি আছে? ওরা কিন্তু দ্রুত গতিতে এই কাজটা করছে, পাকিস্তানের সাথে লাগাই দিয়েছে। যখন পাকিস্তানের কাছে ওরা ব্যর্থ হয়ে যাবে, আগামী 20 দিনের ভিতরে কী হবে তা সময় আসলে বোঝা যাবে। তখন তারা আমাদের উপর হামলা করার চেষ্টা করবে, অথবা হামলাও করে বসবে। তখন কী করবেন? তাই আমাদের এই হামলা থেকে রুখতে হলে যা করার করতে হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।